বহু চালাক বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে, কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে। তার মানে কি? প্রত্যেকটা বউয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব। যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় মাথাওয়ালা হোক, যত বড় শেয়ানা হোক, যত বড় ব্যবসায়ী হোক, বউয়ের কাছে বউগুলা, সব বউরা, মহিলারা মনে করে কি এ বেটা বেকুব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে। বউয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই। ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর? ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব? ডাহা মিথ্যা কথা না? কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়েজ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন। ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন। উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য। বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা হলো উনি বললেন যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় করলে আবার মাইর খাবেন, যখন দেখবেন বউয়ের মুড টুট ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন। তখন বলবো কি ব্যাপার, লাইট বন্ধ করলা কেন? তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটের দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটে দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু। একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন, সে বুঝে, তারপরে সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে শরবত বানায় আনছে বউয়ে, তখন বলবেন দেখো চিনি দিও না, চিনি দিও না। তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই দাও। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চাইতে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না। তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে? জায়েজ আছে। ভাইরা আমার, এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা, প্রশংসা করতে জানা, বিশেষ করে স্বীকৃতি দিতে জানা, ভালো গুণগুলোর কথা বলা, এটা হারিয়ে গেছে। অনেকে মনে করে যে না, ভালো গুণ বললে মাথায় উঠবে। এটা ভুল। মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে, কিন্তু তাহলে প্রশংসা করতে কার্পণ্য করা যাবে না, স্বীকৃতি দিতে হবে। 5 নম্বর হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে মাথায় রেখে চলতে হয়। যেমন আপনি স্বামী হিসাবে বউয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বউয়ের কাছে করবেন না। কারণ কোনো মেয়ের কাছে নিজের বাপ মা, নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে। আপনি তার কাছে বললে সমাধান হবে না, তো বরং অশান্তি বাড়বে। তাহলে কি লাভ? আপনি এগুলো ভেতরে ভিতরে রাখেন, সবকিছু বলতে চান না। এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো, মাশাআল্লাহ, আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো, আমার শ্যালিকার ওই গুণটা ভালো। যত বেশি তার বাপের বাড়ি তারিফ করবেন, দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি। ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন, তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। যে কথা বললে স্বামী স্ত্রী উভয় জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয়, সেটা তাকে বলবেন না। অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়, আছে না নেই? যে ঘরে এসে বাইরের রান্নার তারিফ শুনতে চাই না। তাহলে বাইরের রান্না ভালো হইলেও ওইগুলোকে ভালো বলবেন না, চুপচাপ থাকবে, মিথ্যা বলার দরকার নেই। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা, যে কি বললে তার কষ্ট হয়, ইনশাআল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে। এর পাশাপাশি 6 নম্বর হলো সময় দেওয়া। আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন, বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন, এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ। অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন, এরোপ্লেন মুড করেন। ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন। সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে, ওই যে কৌতুক আছে না, যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে, খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে। খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো, লবণ দাও না ডাইলে, আসলে ঢেলে নিছে কি পানি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায়, তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত।
যত অশান্তি এবং যত ঝগড়া, যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয়, এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন, মোবাইল আসক্তি। স্বামী বলেন, স্ত্রী বলেন, উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে তো অবস্থান যতদিন করবেন, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, আল্লাহর হস্তে, এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনের সুখ শান্তি আসবে। 7 নম্বর পয়েন্ট হলো, যেটা আমি একটু আগে বলে ফেলেছি, সেটা হলো অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। অর্থাৎ আপনার কাছে কেউ যদি বলে, দোস্ত বলিস না, তোর ভাবি, তার রান্না, তার আচরণ, এই যে গল্পগুলো দিবে না, এগুলো শুনবেন না। সাথে সাথে বলবেন যে বেটা হয় চাপাবাজি করতেছে, আর না হলে শয়তান এগুলো আমাকে শোনাচ্ছে, আমাকে অশান্তি সৃষ্টি করবার জন্য। মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে অনেক মহিলা এসে বলবে, ভাবি, আপা, কি বলবো, আর আপনার ভাই এত কেয়ারিং, কি যে যত্ন করে আমারে, আমার দিক খুব খেয়াল রাখে, একটু সমস্যা হতে দেয় না, বাইরে গেলে একটু পর পর ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয়। বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। এই লোক হয়তো সৎ উদ্দেশ্যে বলছে, কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য। মনে রাখবেন, যারা নিজেদের তারিফ করে তারা হয়তো পজিটিভ মানুষ দেখে তারিফ করে, তাদের সংসারে এমন এমন অশান্তি হয় যেগুলো হয়তো আপনাদের হয় না, শুধুমাত্র শয়তান ওইগুলো আপনার সামনে হাজির করছে। খবরদার, ওইগুলো দেখে খুব সহজেই একে অন্যের প্রতি জাজমেন্ট করতে যাবেন না। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। যদি সত্য গল্পও হয়, তবুও মনে রাখবেন যে হয়তো সে একটা দিক তুলে ধরছে, তাদের আরো চ্যাপ্টার আছে, সেটা তারা তুলে ধরছে না। তাদের চাইতে আমরা আলহামদুলিল্লাহ কম সুখে নেই। নিজেদের পজিটিভ গুলো দেখার চেষ্টা করবেন। 8 নম্বর, ক্ষমা করতে শেখা। দেখুন, ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন, কোন জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না। সবকিছুকে অনেক বড় করে দেখবেন না, অনেক কিছুকে ক্লোজ করবেন, ছোট করবেন। এবং মনে রাখবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গা বলেছেন, যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব, যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে, আপনার জীবন সঙ্গীকে, যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন। আপনি জীবনে একই পাপ কতবার করেন, আল্লাহ মাফ করবেন আশা করেন না? তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না? বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে। কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতি না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে, যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে, সে একটু লাইফ পেয়ে যাবে, বাট কিন্তু এটা একটা ভালো গুণ। পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে। ভুল স্বীকার করবেন। মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর, আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন, এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ, বিশেষ করে ক্ষমা করতে পারা। ক্ষমা করতে যারা পারে না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন। বিধায় আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো, শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয়, এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি,